আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু সেরা স্বাদের ইউনিক একটা রেসিপি, যেটা খাওয়ালে লোককে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য। রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে এইরকম শুকনো শুকনো একটা রেসিপি যদি তোমরা বানিয়ে ফেলতে পারো, তাহলে তো আর কথাই না। ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটাও বানানো, আর কিভাবে বানালাম সেটা দেখার তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তবে এর টেস্ট কিন্তু যে একবার মুখে নেবে সে তার কিন্তু সারা জীবন ভুলতে পারবে না, এতটাই সুন্দর একটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের আলুটাকে মাছের আলুর মতো লম্বা করে কেটে আবার মাঝখান থেকে পিস করে নিয়েছি। সেমভাবেই ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কেটে আবার মাঝখান থেকে পিস করে নিয়েছি। একটা নিয়েছি বড় সাইজের টমেটো, ধনে পাতার ডাঁটা নিয়েছি কিছুটা পরিমাণ, আর নিয়েছি একটা পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে। পরিমাণ মতো নিয়ে নিয়েছি মটরশুঁটি, আর পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি। আদা রসুনটাকে কিন্তু একটু সুন্দর পেস্ট বানিয়ে নেব। সঙ্গে নিয়েছি ধনে পাতা। তেল গরম হতে শুরু করে দিয়েছে, আর আলুটাকে আমি সুন্দর করে তেলের ওপরে লাল লাল করে ভেজে নেব। প্রায় 50% সিদ্ধ হয়ে যাওয়ার মতো আলুটাকে ভেজে নেব। আলুটাকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম, যাতে করে আলুটা নরম হয়ে যায় আর আলুর ভিতরে নুনটা সুন্দরভাবে ঢুকে যায়। চাপা দিয়ে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব একেবারে লাল হওয়া পর্যন্ত। মাঝে একবার খুলে আবারও এইভাবে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু চারি সাইডটা আলুর একটা সুন্দর কালার চলে আসবে, আর আলুটা খেতে কিন্তু খুবই মুচমুচে আর টেস্টি লাগবে। আবারও চাপা দিয়ে দেবো। মিনিট দুয়েকের মতো আলুটা ভাজতে সময় লাগবে। দেখো আলুর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর লাল লাল সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। আলুগুলোকে আমি তেল ঝরিয়ে এইভাবে তুলে নিলাম। এই তেলের ওপরই আবারও দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও কোনো রকম কিন্তু নুন না দিয়ে এই তেলের ওপরে হালকা ভেজে নেব, একটু উল্টে পাল্টে। মিনিট খানিকের মতো ভাজলে কিন্তু ক্যাপসিকামে সুন্দর একটা কালার চলে আসে। এতে করে যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায়, আর ক্যাপসিকামের স্বাদ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় যদি ক্যাপসিকামকে এইভাবে ভেজে রান্না করা যায়। দেখো ক্যাপসিকামটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশি ভাজার আর কোনো দরকার নেই। এটাকেও তেল ঝরিয়ে এবারে তুলে নেব। এই তেলের ওপরে আবারও সামান্য দিয়ে দেব সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরে। তোমরা চাইলে এখানে গোটা জিরা ব্যবহার করতে পারো। আর হাফ চা চামচেরও কম দিয়ে দিলাম রাঁধুনি। এতে করে এই রাঁধুনির ফোড়নটার জন্য কিন্তু এর টেস্টটা হয়ে যাবে দ্বিগুণ। পেঁয়াজ আদা রসুনের মিক্সিং জারে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর অনবরত কিন্তু তেলের সঙ্গে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। সঙ্গে এবারে মটরশুঁটিটাকে দিয়ে দিলাম, আর ধনে পাতার যে ডাঁটাগুলো রেখেছিলাম সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে মটরশুঁটিটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, তাহলে কিন্তু সিদ্ধ হতেও আর বেশি দেরি লাগবে না। টমেটোটাকেও আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে করে নিয়েছি, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম জল ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে ফেলবো। এই যে টমেটোর মধ্যে যে পরিমাণ জল আছে, এই জলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ মতোই দিও। আমি এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কষাতে থাকবো মিনিট খানেকের মতো, যতক্ষণ না তেলটা ওপর থেকে ভাসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু চাইলে তোমরা নাও দিতে পারো। এতে করে যেমন কালারটা সুন্দর আসে, তেমনি কিন্তু দেখতেও খুবই ভালো লাগে। আর দেখতে ভালো লাগলে খাবার তো আমাদের অবশ্যই খেতে ভালো লাগবে। দেখো মটরশুঁটিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কষানোটাও দারুণ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলু আর ক্যাপসিকামগুলো এই কষানোর ওপরে দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এই টমেটো পেস্টটার মধ্যে যে পরিমাণ জল ছিল, সেই জলটা দিয়ে আজকের রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এতে করে খেতে এতটাই সুন্দর হয়েছিল যে এটা বানানোর পর আবারও মনে হচ্ছিল বাজার থেকে ক্যাপসিকাম এনে এটাই বারবার রাত্রে বানাবো। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে বা পরোটার সঙ্গে খেতে
খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেওয়া যেতে পারে। আর এই রেসিপিটা বানানো কিন্তু যেমন সহজ তেমনি কিন্তু সময়টাও খুবই কম লাগে। দেখো কষানো অনেকটাই হয়ে গেছে, চাপা দিয়ে আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো রেখেছি। এবারে কেটে রাখা এরকম পেঁয়াজগুলোকে এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দেবো মিনিট খানেকের মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার পুরোপুরি লোতে করা আছে। আলু ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হবার আর কোনো দরকার নেই, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। শুধু একটু শুকনো শুকনো হয়ে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে। 1 মিনিট পর আবারও চাপাটা খুলে এরকম উল্টে পাল্টে দিলাম যাতে কড়ার তলাতে ধরে না যায়। আর এবারে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু আজকের রান্নাটা কমপ্লিট। এই রান্নাটা বানাতে যেমন সোজা তেমনি কিন্তু সময়ও লাগে খুবই কম, মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে এই রেসিপিটা বানাতে। আর খেতে কিন্তু অসাধারণ, আর ক্যাপসিকামের গন্ধে কিন্তু আপনি খেতে ইচ্ছা করবে। প্লেটে আমি এবারে সুন্দরভাবে সার্ভ করে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যদি কোনো কিছু সুন্দর লাগে তাহলে কিন্তু সেটা খেতেও খুবই ভালো লাগে। তাই যে কোনো রান্নার কালার বা যদি তার পরিবেশনটা সুন্দর হয় তাহলে কিন্তু সেটা খাবার প্রতি আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। আর এই রেসিপিটা যদি কোনো মেহমানকে খাওয়ানো যায় তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে তোমাকে এই রেসিপিটা বানানোর জন্য। আর এটা রুটি পরোটা ভাত যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। শীতকাল মানেই কিন্তু ক্যাপসিকাম বাজারে অ্যাভেলেবেল, তাই একটা ক্যাপসিকাম দিয়ে সুন্দর একটা রেসিপি তোমরা নিমেষের মধ্যে বানিয়ে ফেলতে পারো চটজলদি, যেটা কি না বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। কোনো রকম জল ছাড়াই সুন্দর একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট বক্সে জানাতে ভুলো না রেসিপিটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।